আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, দেখুন একটি অসহায় একটা আপা, সে আপাটা খুব অসহায়। তার জীবনের গল্পটা এখন আপনাদের মাঝে তুলে ধরবে। আপনারা সবাই তার মনোযোগ দিয়ে গল্পটা শুনুন। সে খুব অসহায়। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম আহ, আসসালাম। জি, আপনার নাম কি? হ্যাপি নাম। ও, তাই? আপনি থাকেন কোথায়? কল্যাণপুর নতুন বাজার বেলতলা মাঠ। ও, সে কি হয় আপনার? মেয়ে। ও, বড় মেয়ে? হ্যাঁ, আমার এটা বড় মেয়ে। তাহলে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন? ভিডিওর মাধ্যমে কি আসছেন আমি কেন? অসহায়, আমি মনে করেন অনেক অসহায় মানুষ তো, অনেক অনেক কষ্টে ভাবে চলি। অনেক অনেক মানে অনেক কষ্ট তো। আমি আমার স্বামী আমার ফালাই থেকে চলে আসছে। আমারে মানে আমার এই বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে চলি। তাই? হ্যাঁ, ও আপনি প্রেগনেন্ট মানুষ। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ফালাই থেকে চলে আসছে। আপনার ছেলে মেয়ে কয়টা? একটা বড় মেয়ে আর আমি হলো প্রেগনেন্ট, মোট দুইজনই। আল্লাহ ও, দুনিয়াতে তার সামনে। কি সমস্যা সেটা আপনি আমাকে একটু বলেন আপনার দর্শকের মাঝে। সমস্যা এখন স্বামী নাই, অনেক কষ্ট, খাওয়া চলতে মলতে অনেক কষ্ট, রুম ভাড়া দিতে অনেক কষ্ট, প্যান্ডেট অবস্থা, আমি তো কাজ কাম করতে পারি না, অনেক কষ্ট। তাই? হুম। আপনি কি এখন প্রেগনেন্ট? হ্যাঁ, আমি এখন 3-4 মাস হইবো, আমার বাচ্চার বয়স 3-4 মাস হইবো। আর এখন আপনি আপনি যে বাচ্চাকে কি কোনো জীবিকা নির্বাহ করতে পারছেন না নাকি? হ্যাঁ, ভালো খাইতে পারতেছি না, ভালোই করতে পারতেছি না, অনেক কষ্ট এমনকি আমি। পড়াশোনা করান তা আপনি বাচ্চাকে? পড়াইতে পারতেছি না আমি কোনো কিছু, আমি একটা ভালো একটা মাদ্রাসা স্কুলে কোনো কিছু পারি না। তাই? হ্যাঁ, যেমন আমি ছোটবেলাতে কষ্ট করছি, এরকম আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে। তা আপনার এই জীবনের লক্ষ্যটা কি সেটা আমাকে বলেন দর্শকের মাঝে। কারণ আমি চাই আমার মেয়েটারে সামনে একটু ভালো মানুষ করার জন্য, যেন ওর লেখাপড়া শেখার জন্য ভালো। কারণ আমার মতন আমি চাই না যাতে আমার মতন ও রাস্তাঘাটে মানুষ হোক, কারণ মেয়ে মানুষ। এখন আপনি চাচ্ছেন কি এই যে যারা বিত্তমান যারা আছে হ্যাঁ। তারা আপনাদেরকে সাহায্য করবে, হ্যাঁ। যেভাবে একটু যতটুকু সাহায্য করে আপনাদের পাশে থাকার জন্য সেটা হ্যাঁ, আপনি পাশে বলতেছেন? থাকার জন্য, যাতে আমার জানি অনেক কষায় যেন যেন ই করে, যাতে আমার যেন ওই চোখে জানি না দেখে আমার, তাই? যাতে আমি অনেক কষ্টে। ও, হ্যাঁ। তা আপনি কিছু করেন না? এর আগে কিছু করেন নাই? আগে করছিলাম, ওই বাসায় কাজ করছি। এখন তো মনে করেন মাঝে মাঝে বাসায় কাজ করি, মাঝে মাঝে আবার ওই যে বাচ্চা নিয়ে আমার সাহায্য চাইতে যাই মসজিদে। ও, মানুষে চাওয়া মানুষে চাচ্ছেন? অনেক কথা বলে, কাজ কাম করতে পারো না, অনেক কথা বলছে। স্বামী দেখে অন্য বিয়ে না, শাদী। এখন তো বর্তমানে তো কেউ এখন সাহায্য দিতে চায় না, কারণ হ্যাঁ, কি অনেক কথা বলে। আবার বলে বাচ্চা ভাড়া করো, অনেক কিছুই বলে আমাকে। এইদিকে কি আমি কি আপনাদের কি করবো? খারাপ লাগে? অনেক খারাপ লাগে। আমি এখন মনে করেন না পারতাছি, এদিক কইতে না পারতেছি, ওদিক কইতে অনেক কষ্টে। তখন তাই? মনে করেন আমার চোখ দিয়ে পানি, নিজেরে নিজেরে কি আর কম কন। আমার জীবনটা আমার মা বাপের আদর পাইনি, কারোর আদর পাইনি। ও, তা আপনার হাজবেন্ড কি হয়েছে, স্বামী? স্বামী ফালা থুইয়া চলে আসছে আমার পেটে। কতদিন আগে? এই যাওয়ার পরে বুঝছি যে আমার বাচ্চা পেটে, যাওয়ার পরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এন্ড আপনার ফ্যামিলি পরিবারে কে আছে এখন বর্তমানে? পরিবারে এখন আমি আর আমার মেয়ে আছে, আর কেউ নেই। আর আপনার আল্লাহ ছাড়া কেউ নেই। বাবা মা? বাবা মা তো দূরে থাকে। আমার বাপ নাই, মা আছে, তাও মা মনে করেন আমার ছোট একটা ভাই আছে, ও প্রতিবন্ধী। ও আপনার হলো ভাইও মানসিক। আছে? হ্যাঁ, আমার প্রতিবন্ধী, আর হলো সমস্যা, মাথায় সমস্যা। তাই? কিভাবে হ্যাঁ, হলো সমস্যাটা? ওইটা মনে করেন ছোটবেলায় ওই ছাদে দিয়া চালের থেকে পইড়া গেছে গা, আর আবার মিকি ব্যারামের মতন একটা খিচুনি একটা আছে। হ্যাঁ, ওই হলো মানুষের একটা কি কারণে। তাই? হ্যাঁ, ওর উপরে অনেক চিকিৎসা, মানে ওর দামি দামি ওর ওষুধ মষুধ চলতেছে এই কারণে। তাহলে আপনি অনেক চারিদিকে অনেক অসহায়। আপনি হ্যাঁ, আমি খুব অনেক কষ্টে, আমার মাটাও অনেক কষ্ট, 2 হাত ভাঙ্গা, কোনো কাজ কাম করতে পারে না। হ্যাঁ, 2 হাত তাই? ভাঙ্গা। হ্যাঁ, হ্যাঁ, অনেক কষ্ট এখন চলতেছে। আপনি দেশের মানুষের কাছে কি চাওয়া আছে সেটা আপনি চাওয়া বলেন। আছে আমার, যাতে হ্যাঁ গো কাছে জানি 2টা পয়সা জানি আমার সাহায্য করে, যাতে আমার মেয়েটারে আর আমার পেটের, যাতে আমি অনেক অসহায় মানুষ, কষ্টে আমি অনেক চলি, যাতে হ্যাঁ আমার জানি এন্ড এইভাবে জানি আপনি ভালো। চাচ্ছেন কি কেউ হ্যাঁ। যদি সাহায্য করে হ্যাঁ। আপনি আর আপনি বাচ্চাকে নিয়ে যদি ভালোভাবে হ্যাঁ। চলতে পারেন হ্যাঁ, আর আমি এটারে। স্কুলে ভর্তি করাতে পারেন, যেন হ্যাঁ। পড়াশোনা করাতে পারেন, এটাই হ্যাঁ, তো? হ্যাঁ, এটা চাইতেছি। তাই? হুম। না, দেখুন এখন বর্তমানে এখন অনেক বিত্তমান মানুষ আছে যারা দান দেওয়ার মতন কোন জায়গায় খোঁজ যদি পায় না। কোনো থাকে দিয়ে, যদি কিন্তু যদি আপনি এই ভিডিওটা দেখে যদি আপনাকে দান করতে চাচ্ছে চায় যদি, তাহলে অবশ্যই আপনি পাবেন। হুম, এটা কোনো ইয়ে না। এখন আপনি যেহেতু দান করবে, আপনি হুম, অনুদান দিবে, থেকে আপনার হুম। কিসের মাধ্যমে দিবে সেটা আমাকে বলেন। আপনি মাধ্যমে ওই যে
আমি আপনার অসহায়, সাথে কিভাবে যোগাযোগ করবে? মনে করেন অসহায় মানুষ, আমি হুম, সাহায্য চাই মানুষের কাছে। কারণ আমি তো প্রেগনেন্ট অবস্থায় কাজ কাম করতে পারি না, অনেক কষ্ট আমার। তাই। হ্যাঁ, তাহলে আপনি ফোনের মাধ্যমে আপনাকে হ্যাঁ, সাহায্য ফোনের করবে। মাধ্যমে দিবেন। হ্যাঁ, আর আমার এখন নগদ, আপনার কি বিকাশ নাম্বার আছে? নগদ নাম্বার আমার আছে? নগদ আছে, তাই। নগদ। প্রিয় দর্শক ভাইরা দেখুন এই অসহায় একটা আপা, সে খুব অসহায় আছে। তার হাসব্যান্ড তার বাচ্চাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে চলে গেছে আর আরেকটা বাচ্চাকে নিয়ে খুব অসহায় আছে। যদি আপনাদের যদি এই ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই যদি আপনারা যদি অসহায় মানুষের যদি পাশে থাকতে চান, তাহলে তাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা বিকাশের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই তাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।